এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তো অত তাড়াহুড়োর কিছু নেই, দিন দিন সময় হাতে দিলাম, তার মধ্যে ভালোই ভালো এই বাড়িটা ছেড়ে দিন। কোনো রকম মান অপমান বিপদ কিচ্ছু হবে না, বরং তার মধ্যে হিসেবে বসলে আখেরে আপনাদেরই লাভ। কেন শুনলেন না সকলে কি বলল? বাড়ি খালি হবে না। দেখুন, ভালো করে ভেবে দেখুন আপনারা কি করবেন, তবে যত ঢ্যাটামি করবেন তত ঝামেলা কিন্তু বাড়বে, খুব সাবধান। কোথা থেকে যে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। ভগবান, শেষ জীবনে কি ভিটে ছাড়া হতে হবে? হে ঠাকুর, কি হলো এটা? তুমি বলো বাবা, এখন কি হবে আমাদের? আমরা এখন কোথায় থাকবো? চুপ চুপ, থামবে। একে বিরক্ত লাগছে, তুমি খানিয়াল করবে না একদম। আচ্ছা বাবা, বাবা ব্যাপারটা কি? ব্যাপারটা কি বলো? মানে আমি বুঝতে পারছি না, আমি কি করে এই সইটা। তুমি বুঝতে পারছো না? তুমি বুঝতে পারছো না? পিয়া তোমার ব্যাগ থেকে 1000 টাকা সরালে তুমি বুঝে যাও, টের পেয়ে যাও, আর সবার সামনে সব ফ্যামিলির মাঝখানে তোমার বড় ছেলেকে ধুয়ে কাপড় পরেই দিতে তুমি দুবার ভাবো না, আর তুমি নিজে গোটা একটা সই করে দিলে, সেটা কোথায় কিভাবে করলে বুঝতে পারছো না? হ্যাঁ বাবা, ওনারা তো বলে গেলেন যে ডিলটা আপনি নিজে করেছেন। ছি 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 বাবা, আরে আমাদের কথা নাই ভাবলে, আমাদের ছেলেপুলে, তোমাদের নাতি নাতনির ভবিষ্যতের কথা ভাবলে না? হ্যাঁ বাবা, তুমি তো জানতে যে এই বাড়ি ছাড়া আমাদের আর কোনো অ্যাসেট নেই, এই বাড়িটাই আমাদের মাথার উপরে ছাদ, তুই সেই বাড়িটাও বিক্রি করে দিলে। সইটা সত্যি, তোরা বিশ্বাস কর অনেক পুরো, মানে আমি কেন তো সইটা করিনি। আচ্ছা, আমি বাড়ি বিক্রি করতে যাব কেন, তাও আবার তোদের সবার কাছ থেকে লুকিয়ে? তুই তো জানিস তোর বাবা কত কষ্ট করে এই বাড়িটা করেছে, সাক্ষী আছিস তো তুই, তাহলে বাকিদের বোঝাচ্ছিস না? না প্লিজ প্লিজ, আর বাড়ি করে লাভ কি হলো? সে বাড়ি তো বিক্রি হয়ে যাচ্ছে, আর বোঝানোর কথা বলছো? এই মোনা শোনো, এই যে ও এত হুজ্জুতি করছে না, ওরা যদি লিগালি মুভ করে আমাদের সবাইকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে, কিচ্ছু করার থাকবে না, নাথিং। সব শেষ হয়ে গেল, মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল। আমার গোগলটার যে কি হবে কে জানে। ভগবান, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হবে। ফ্ল্যাট নেবে না টাকা, সে নিয়ে তো কথা উঠলো না। চলো একবার দেখি, ঘরে গিয়ে নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা হবে। এখন বাড়ি ফেরাটা ঠিক হবে না, চলো চলো। বড়বাবু, আপনি বসুন না, বসুন না আপনি। দেখুন, ভেঙে পড়বেন না, এটা উচিত কাজ হয়নি। এই লড়াই চালিয়ে যেতে হবে, হার মেনে নিলে চলবে না। বড়মা, এভাবে হার মেনে নিলে চলবে না। এই লড়াই আমাদের কিন্তু চালিয়ে যেতে হবে। আর তাছাড়া এটা আপনার সঙ্গে জালিয়াতি হয়েছে, আপনি কেন বুঝতে পারছেন না? আপনার তো দোষ নেই, এই সই তো আপনার নয়। আজকের যুগে জালিয়াতিটাই তো অস্ত্র নীলা, কিন্তু এই লড়াই তো আর একজনের কম্য নয়। কে বলেছে একজন? এই গোটা বসু পরিবার আপনার পাশে রয়েছে। আছে কি? দেখলে না সবাই মিলে কিরকম দোষারোপ করে গেল। দীপুটাও চলে গেল। এই লড়াই একা লড়বার মতো শক্ত আমি আর নই। আমার বড় ভয় লাগছে। আমি আশেপাশে যদি কাউকে না পাই। এই বাড়িটা তো আপনি একাই গড়েছেন, এই বাড়ি বাঁচাতে লড়াই আপনাকে একাই করতে হবে। একাই করতে হবে।
তুমি ঠিকই বলেছ, আমাকে আমাকে একাই লড়তে হবে, একাই লড়তে হবে। বাকিরা চলে গেলেও ছোটদাদা বাবুর এইভাবে যাওয়া উচিত হয়নি। উনি তো বাকিদের মতো মানুষ নন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে জানেন। তাহলে আজ কেন সরে গেলেন উনি? না না না, আমি কিছুতেই এটা হতে দেব না। একবার হলেও ওনার সাথে আমায় কথা বলতে হবে, জানতে হবে ছোটদাদা বাবু ঠিক কি ভাবছেন। এবার স্টপে দে। বাবা কি হলো, পুড়ে গেল নাকি? দেখি, চল জল দেবো। আয় এনে বস। আমি এক্ষুনি মাসির কাছে যাবো। না 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 দাঁড়া, এখন অনেক রাত হয়ে যায়, এখন যাবার ঠিক নয়। রাস্তাঘাটে যদি কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়ে যায় তখন তো মাসির চিন্তা আরো বেড়ে যাবে। এ দাদা, আমার খুব ভয় করছে। ধুর বাবা, ভয় করার কি আছে? আমার কিচ্ছু হয়নি। আরে কাঁদছিস কেন? মাসি চলে আসবে। কি রে? আচ্ছা বাবা, কাঁদি রে মিষ্টি, কাঁদছিস কেন? মাসি এখনো আসেনি। দাদা স্টোভ জ্বালাতে গিয়ে আঙুল পুড়িয়ে ফেলেছে। মাসি কাজে গেছে, হুট করে কি করে আসবে বলতো? আচ্ছা, তোদের খাবার নেই না? দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি করে দিচ্ছি, দাঁড়া। আমি প্রমোটার, এই বসু বাড়ির মালিক এখন আমি। এই বাড়ি ভেঙে এখন ফ্ল্যাট আর হোটেল হবে, পরিবর্তে আপনারা 4টে ফ্ল্যাট পাবেন অথবা টাকা। এসবই আমার হাতের লেখা, আমি চিনি। এত সহজে আপনি হাল ছেড়ে দিলেন? আমি বুঝতে পারছি না নীলা, আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। আমিও তো বুঝতে পারছি না।